মোটরসাইকেলে চাই তো আগে যেতেছে ওরা। একটা 10 লাখ টাকার গাড়ি আর একটা 60,000 টাকার রিক্সার কাছে আমি ব্যর্থ। লাইফ রিস্কটা যাতে কম থাকে সেই জন্য আমার কাছে পায়ের রিক্সাটা বেটার মনে হয়। আগে একটু বাস গিস করতো, এখন আর কোনো বাস গিস না, সব রাস্তায় চলে। অটো রিক্সার কারণে আমাদের মোটামুটি অনেক সমস্যা। ওরা তো কোনো নিয়ম কানুন রোডের বোঝে না, সিগন্যাল মানে না, ডান আর বাম বুঝে না। যেই ফাঁক পাইছে ফাঁক দেয়, ঢুকাই দেয়, আমাদের গাড়ি ঘষা লাগাই দেয়। ওই সাইডে কি হুন্ডা থাকলো না গাড়ি থাকলো কি থাকলো সেটা ওদের দেখার বিষয় না। আর যদি নাইমা বলি কি করলেন ভাই, গাড়িতে লাগালেন, ভাই কি করবো, গরিব মানুষ লাগিয়ে গেছে, রিক্সালার মাইরেই আমি কি করবো, দুটো বকা দিয়ে কি করবো, মানে ওদের সাথে তার কিছু বলারও নাই। ক্ষতি তো আমার হইলো, আমার এই ক্ষতি অক্ষমে নিলে দেখা গেছে 2,000 4,000 টাকা ক্ষতি, কিন্তু ওর কাছে আমার 200 টাকা নিয়ে তো সেটাও আমি সমাধান পাইতেছি না। সবচেয়ে ভালো হয় ব্যাটারি চালিত রিক্সাগুলা উঠাই দিলে। ব্যাটারি চালিত রিক্সা মোটরসাইকেলে চাই তো আগে যেতেছে ওরা, আমি ওর পিছনে থাকবো, মানে আমার প্রাইভেট হয়েও আমি রিক্সার পিছনে যাইতে হবে। তার মানে আমি কতটা অবহেলিত এই রিক্সার জন্য না। আমার একটা 10 লাখ টাকার গাড়ি আর একটা 60,000 টাকার রিক্সার কাছে আমি ব্যর্থ। আমার নাম তাজিমউদ্দিন, এই রিক্সা চালাই। আমরা জানি যে রিক্সা আর অটো রিক্সা চলে। এখন বর্তমানে আগে একটু বাস গিস করতো, এখন আর কোনো বাস গিস না, সব রাস্তায় চলে। যেখানে মানে 500 টাকা কামাই করতাম সেখানে 300 টাকা কামাই করে লাগে, 250 টাকা কামাই করে লাগে। মনে হয় যে 12টার দিক দিয়ে বাড়িছি, আমি কেবল 100 টাকা কাম করছি, 100 টাকা কাম করছি 12টা থেকে বাড়িয়ে। আমি চাই যে যেটা ভাবে দেশ সুন্দর চলে, তারা যারা ব্যক্তিগত ব্যাপার তাদের মাথা ভিন, তারা শিক্ষিত লোক, তারা যা তাদের বেন যেমন করে তেমনি চলুক। আমি সাওয়াইতা জান্নাত সামান্তা, ইংলিশ ডিপার্টমেন্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। অ্যাজ ইউজুয়ালি অ্যাজ এ স্টুডেন্টস আমরা মোস্টলি প্রিফার করি হচ্ছে রিক্সাটাকে আমাদের রেগুলার হচ্ছে জার্নির জন্য। লাইফ রিস্কটা যাতে কম থাকে সেই জন্য আমার কাছে পায়ের রিক্সাটা বেটার মনে হয়। অটো রিক্সাটা অনেক ফাস্ট যায়, আর এটা চাকা স্পিনটা হুইলটা যখন স্পিন করে দ্যাট টাইম কস্টটা অনেক কম হয়, তো অন্য পেঁচিয়ে গেলে খোলার মতো টাইমও পাওয়া যায় না, জন্য অ্যাক্সিডেন্টের হারটা একটু বেশি হয়। অটো রিক্সার তো একটা জোনে সীমাবদ্ধ থাকার কথা, কারণ সব অটো রিক্সা হাইওয়েতে চলতে পারে না। পায়ের রিক্সাগুলা ওগুলোর মধ্যে যে একটা কন্ট্রোল থাকে এটা অটো রিক্সার মধ্যে থাকে না, এই জন্য হাইওয়েতে ব্যাটারি চালিত রিক্সাগুলো না আসাটাই উত্তম। মোহাম্মদ আজাদ আলী, জেলা নওগাঁ। আগে ভিতরে রিক্সা চলতো, অলিগলি চলতো, অথচ এখন এই 5ই আগস্টের পর থেকে সারা অল ঢাকা সিটি মনে হয় ঢাকা শহর কিনে নিছে ওরা। অটোর ড্রাইভাররা প্রাইভেট কারও ফেল ওদের কাছে, এত স্পিডে চালায়, আবার যেখানে সেখানে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে বসে আছে। আমার নাম ফিরোজ। অটো রিক্সা চলে না, এখন ভুল করে আসি গেছে ভাই, আজকে আমার মাফ করে দাও, আর কোনদিন আর ঢুকবো না।